ঘোরা হয়নি, অনেক দেশই আসলে সুন্দর এবং অনেক দেশেই অনেক সবুজ আছে। কার উপস্থাপনা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? কার উপস্থাপনা সবচেয়ে বেশি পছন্দ করো? এলেন ডিজেনার্স, মাই মোস্ট Okay. ফেভারিট ওয়ান। এবং আমি কিন্তু এবার ইউএসএ ট্যুরে সিয়াটেল গিয়েছিলাম শুধুমাত্র এলেনের শো দেখার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম আমি এলেনের স্ট্যান্ড আপ শো দেখেছি এবং দিস ইজ হার লাস্ট ট্যুর। এবং আমি এখনও এটা মানে এমন, এরপর তো আন্দোলন অনেক কিছু যাচ্ছে, তা আমি শেয়ারও করতে পারিনি, সেই সুযোগটাও পাইনি এবং ওখানে ছবিও তোলা যায় না, তো ছবিও তুলতে পারিনি। বাট ইট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমার বাকেট লিস্ট চেক। আমি অ্যালেনের শো দেখেছি, আমি সামনে থেকে অ্যালেনকে দেখেছি। ইট ওয়াজ সো গুড। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। আচ্ছা, কোন চরিত্রে অভিনয় করতে চান আপনি, এক কথায় যদি উত্তর দিতেন? কোন চরিত্রে আমি অভিনয় করতে চাই এক কথায়? ইটস ভেরি ডিফিকাল্ট। আমি কোন উপন্যাসের চরিত্র, কোন উপন্যাসের সেটা বলাটা তো আসলে ডিফিকাল্ট যে কোন উপন্যাসের। শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথের কোনো নায়িকা চরিত্র হতে পারে। বাহ, গুড চয়েস। বিয়ে করবেন কবে, এক কথায় উত্তর দেবেন? এটা কি কখনো সম্ভব? বিয়ে করব কবে, এক কথায় উত্তর আপনি দেওয়া? নাকি বিয়ের কথা শুনলে অনেক রাগ করেন? ছোটবেলায় করতাম, এখন তো করি না। এখন করেন? এখন বিয়ে এটা করতে কে বলেছে চাচ্ছেন? তোমাকে? না, আমার বিশেষ সূত্রে খবর আসে তো। না ওরকম কিছু না। আর বিয়ে নিয়ে এখন তো আসলে, হ্যাঁ বিয়ে নিয়ে এখন, ছোটবেলায় রাগ করতাম, এখন রাগ করার কিছু নেই, ভাবছি। আচ্ছা, মানে পছন্দ টছন্দ আছে তো? লেটস সি, মানে খুব তাড়াও নেই, কোনো বাইন্ডিংসও নেই যে বিয়ে করব না। পছন্দ আছে? লেটস সি। লেটস সি মানে কোনটাই হাড়ির খবর বিয়ে তো অনেক, কোনোভাবে বের হবে না। বিয়ে তো অনেক আসলে ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুবই সেনসিটিভ একটা টপিক। সো এটা তো আসলে, এটা বিধাতার উপর নির্ভরশীল। আশা করি যেটা হবে সেটা ভালোটা হবে। আচ্ছা, শহর না গ্রাম? বোথ। কিছু সময় খুব গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে, নদী পাড়ে বসে থাকতে ইচ্ছে করে, সবুজ দেখতে ইচ্ছে করে, কিন্তু আমার আবার শহরও ভালো লাগে। ক্যাটাগরি করবেন, 3টা ক্যাটাগরি। তিনজনকে কত কত মানে কোথায় কোথায় বসাবেন? শ্রাবণ ও তহিদা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান। উপস্থাপনের ভিত্তিতে এই তিনজনকে কোথায় বসাবো? আমি ওকে ফাইন, আমি একটা ক্যাটাগরিতে করি, সিনিয়র জুনিয়র ওয়াইজ। না 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 না, উপস্থাপনের ভিত্তিতে। আমি বয়সে সিনিয়র জুনিয়র ওয়াইজ শ্রাবণ ও তহিদা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান। মানে নিজে যে ছোট এটাও প্রকাশ করে দিলেন। ইউ আর সো ইন্টেলিজেন্ট। আচ্ছা, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কবে বিশ্বকাপ জিতবে বলে আপনার মনে হয়? আমি জ্যোতিষী হলে খুব ভালো হতো, কিন্তু কিন্তু ইটস মাই, আমি অন্যভাবে অন্য উত্তরটা দেই, সেটা হচ্ছে ইটস মাই বিগেস্ট ড্রিম যে বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ জিতবে এবং আমি স্টুডিওতে বসে, আমরা যেভাবে খেলা দেখি, আমি স্টুডিওতে বসে দেখব যে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে এবং জেতার পরের শোটা আমি করব। দিস ইজ মাই বিগেস্ট ড্রিম অ্যাজ এ স্পোর্টস হোস্ট। আমরাও সেটাই চাই। আমি ওই দিনটার কথা অনেক ভাবি, তা আমি চাই যে ওটা সত্যি হোক। চমৎকার চমৎকার। ফুটবলে আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল। আচ্ছা, পরের কবিতার বই আমরা কবে দেখতে পাবো? পরের কবিতার বই দেখতে, এটা আসলে বলা যায় না, আমি জানি না। দেখতে দেখতে, কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তবে যাবার আগে নীল হুরে জাহানের কণ্ঠ থেকে একটা কবিতা সহ গান না শুনে যাচ্ছে না। আমি জানি যে নীল হুরে জাহান একই সাথে কবিতাও বলতে পারে, আবার সেই সাথে আবার গানও করতে পারে। না, কবিতার গানের সাথে করা যাবে না, ওটা একবারই করেছিলাম। একটা কবিতা বলতে পারি, নিজের লেখা। হ্যাঁ, নিজের লেখা। থ্যাংক ইউ, ভালো একটা আড্ডা হয়েছে। আর দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমন্ত্রণ জানাতে জন্য দ্য টকরুম অনুষ্ঠানে। টকরুম অনুষ্ঠানে যারা দর্শক আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কবিতা শুনতে চাইলে তুমি, তো আমি এই কবিতাটা ওই যে বলছিলাম 18 জুলাইয়ের ওই সময়টা আমি ছিলাম ইউএসএতে, আমার কলেজ বন্ধুদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। আমি ইউএসএ গিয়েছিলাম শো করতে, একটা শোতে আমাকে ইনভাইট করা হয়েছিল। সেখান থেকে আমার ফ্রেন্ডরা থাকে আলাবামা, ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং আমরা একসাথে একটা জঙ্গলের মতো জায়গায় একটা কেবিনে গিয়েছিলাম। কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি নিউজ দেখছিলাম এবং ওই সময়টা একটা কবিতা লিখেছিলাম, সেটা বলতে পারি। নিশ্চয়ই। কার বিপক্ষে লড়ছে কে, এই যুদ্ধে জয়ী হচ্ছে কে, থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে
হারিয়ে দিলে দেশটাকে। কার রক্তে রাঙাচ্ছ হাত, বিচ্ছ বুলেট কার বুকে, মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে। রাজাকার মারছ না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। খেলছো তুমি ভুল খেলা আজ, হারছ খেলা ভুল চালে। জ্বেলেছ আগুন কোথায় বলো, নিচ্ছ যে কার প্রাণ কেড়ে। দেশটা তো ভাই তোমার আমার, গড়বে এদেশ কাকে ছেড়ে। দু চোখ ঢেকে দুই হাতে তুমি বলছো কিছুই দেখছো না। ভাঙছে তোমার দেশের খুঁটি, তুমি শুধু বুঝছো না। থামবে কোথায়, সাজাবে কেমন শেষটাকে, জেদের লড়াই লড়তে গিয়ে হারিয়ে দিলে দেশটাকে। স্বাধীন দেশের স্বাধীন মানুষ, বলো উত্তরটা কে জানে।